হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনি ও নাপিতের কথা। টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে। নাচতে নাচতে খেলো বেগুন কাঁটার খোঁচা। তাই থেকে তার হলো মস্ত বড় ফোঁড়া। ও মা, কি হবে? এত বড় ফোঁড়া কি করে সারবে? টুনটুনি একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে। সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে, নাপিত দাদা, আমার ফোঁড়াটা কেটে দাও না। নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক সিটকিয়ে বললে, ইস, আমি রাজাকে কামাই, আমি তোর ফোঁড়া কাটতে গেলুম আর কি। টুনটুনি বললে, আচ্ছা, দেখতে পাবে এখন ফোঁড়া কাটতে যাও কি না। বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে, রাজামশাই, আপনার নাপিত কেন আমার ফোঁড়া কেটে দিচ্ছে না? ওকে সাজা দিতে হবে। শুনে রাজামশাই হো হো করে হাসলেন, বিছানায় গড়াগড়ি দিলেন, নাপিতকে কিছু বললেন না। তাতে টুনটুনির ভারী রাগ হলো। সে ইঁদুরের কাছে গিয়ে বললে, ইঁদুর ভাই, বাড়ি আছো? ইঁদুর বললে, কে ভাই? টুনটুনি, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই, যদি এক কাজ করো। ইঁদুর বললে, কি কাজ? টুনটুনি বলল, রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তাঁর ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে। তা শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে, ওরে বাপরে, আমি তা পারবো না। তাতে টুনটুনি যৎপরো নাই রেগে বিড়ালের কাছে গিয়ে বলল, বিড়াল ভাই, বাড়ি আছো? বিড়াল বলল, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলল, তবে ভাত খাই, যদি ইঁদুর মারো। বিড়াল বলল, এখন আমি ইঁদুর টিঁদুর মারতে যেতে পারবো না, আমার বড্ড ঘুম পেয়েছে। শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বলল, লাঠি ভাই, বাড়ি আছো? লাঠি বলল, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলল, তবে ভাত খাই, যদি বিড়ালকে ঠ্যাঙাও। লাঠি বলল, বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠ্যাঙাতে যাব? আমি তা পারবো না। তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বলল, আগুন ভাই, বাড়ি আছো? আগুন বলল, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনি বলল, তবে ভাত খাই, যদি তুমি লাঠি পোড়াও। আগুন বলল, আজ ঢের জিনিস পুড়িয়েছি, আজ আর কিছু পোড়াতে পারবো না। তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বলল, সাগর ভাই, বাড়ি আছো? সাগর বলল, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলল, তবে ভাত খাই, যদি তুমি আগুন নেবাও। সাগর বলল, তা আমি পারবো না। তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বলল, হাতি ভাই, বাড়ি আছো? হাতি বলল, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলল,
তবে ভাত খাই, যদি সাগরের জল সব খেয়ে ফেলো। হাতি বলল, অত জল খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখেই বলল, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলল, তবে ভাত খাই, যদি হাতিকে কামড়াও। মশা বলল, সে আবার একটা কথা, এক্ষুনি যাচ্ছি, দেখব হাতি ব্যাটার কত শক্ত চামড়া। বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বলল, তোরা আয় তোরে ভাই, দেখি হাতি ব্যাটার কত শক্ত চামড়া। অমনি পিল 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 করে যত রাজ্যের মশা, বাপ বেটা ভাই বন্ধু সবাই মিলে হাতিকে কামড়াতে চলল। মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো। পিল 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন হাতি বলে, সাগর শুষি, সাগর বলে আগুন নেবাই, আগুন বলে লাঠি পোড়াই, লাঠি বলে বেড়াল ঠ্যাঙাই, বেড়াল বলে ইঁদুর মারি, ইঁদুর বলে রাজার ভুঁড়ি কাটি, রাজা বলে নাপিত ব্যাটার মাথা কাটি। নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে, রক্ষে করো টুনি দাদা, এসো তোমার ফোঁড়া কাটি। তারপর টুনটুনির ফোঁড়া সেরে গেল, আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গান গাইতে লাগলো। টুনটুনা টুন 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 ধেই ধেই।